আসসালামু আলাইকুম গাইস। আমাদের প্রত্যেকটা প্রবাসীদেরকে সৌদি আরবের যারা এই আন্দোলন করেছে, যে জায়গায় এই আন্দোলন করেছে, সৌদি আরবের প্রত্যেকটা জায়গায় জায়গায় যারা আন্দোলন করছে এই কোটা আন্দোলনের বিষয়ে সৌদি আরব থেকে তাদেরকে, দুবাইয়ে যারা আন্দোলন করছে তাদেরকে, সৌদি আরবের যারা সৌদি আরবের রিয়াদ, দাম্মাম বিভিন্ন জায়গায় যারা করছে এই আন্দোলনগুলা, ঠিক আছে, তাদেরকে বেছে বেছে দেখে দেখে ধরতেছি। কারণ যে জায়গা দিয়া, যে গোলা দিয়া ক্যামেরা দিয়ে, মনে করেন ক্যামেরা আছে, ওই জায়গায় জায়গায় ক্যামেরাগুলা চেক দিতেছে, চেক দিয়ে দেখতেছে কোন কোন লোকগুলা। তারপরে যারা কিছু সৌদি আরবে মোবাইলে যারা করছে এই আন্দোলনগুলা, তাদেরকেও এইভাবে মোবাইল দেখতেছি, মোবাইল চেক করতেছি। এই অবস্থা সৌদি আরবে প্রত্যেকটা প্রবাসীকে ধরে, যারা এই আন্দোলনে ছিল তাদেরকে ধরতেছে দেখে দেখে বেছে বেছে। সাথে যারা মনে করেন গেছে, এমনিতে গেছে, সাধারণ মানুষ যারা কাজ করে, রাজনীতি যারাও না করে, এই আন্দোলনে যারা নাও গেছে, দেখা যায় কি গেছে রাস্তা দিয়া স্পটে পড়ছে, তাদেরকেও ধরতেছে, দইরা দইরা এখন দেশে সাজা দিয়া পাঠাইতেছে, সাজা দিয়া পাঠাবে তারা। প্রত্যেকটা প্রবাসীকে যারা আন্দোলন করছে তাদেরকে সাজা দিতেছে, সাজা দিয়ে তারপরে দেশে প্রেরণ করা হচ্ছে। কেন? এই সৌদি আরবে আপনাদেরকে সাজা দিয়ে সৌদি আরবের জেলখানায় রাখতেছে না, বাংলাদেশের জেলখানায় প্রেরণ করে দিবে, সাজা হবে বাংলাদেশে। আর বাংলাদেশে গেলে আপনাকে ছাইড়ে দিবে না, কোনো সময় ছাইড়ে দিবে না। কারণ আইনে যেটা আপনার সাজা হয়ে গেছে, এই সাজা আপনি দেশে গেলেও দেশের কারাগারে ভোগ করতে হবে। কারণ দেশের পুলিশ আপনাকে ছেড়ে দিবে না, কারণ আইন নেই। কারণ এই দেশে আপনি করছেন, কিন্তু সাজা ভোগ করতে হবে। এই দেশের আদালত থেকে আপনাকে রায় দিয়ে ছেড়ে দিতেছে, বাংলাদেশে পাঠিয়ে দিতেছে পুলিশ দিয়ে, পুলিশ প্রোটেকশনে। বাস, আপনি ওই জায়গায় এয়ারপোর্টে নামবেন, পুলিশ এসে আপনাকে নিয়ে যাবে কারাগারে। আপনার যতদিন জেল, 10 বছর, 12 বছর, কেউ 3 বছর, 2 বছর, যার যাবজ্জীবন, এরকম ভাবে দিতেছে। এরকম ভাবে সৌদি আরবের আইনে তারা এরকম ভাবে জেল দিতেছে। যারাই আন্দোলন করছে সৌদি আরবে, তারাই কঠিন বিপদে আছে। কারণ অনেক বিপদে আছে, কারণ যারা যারা আন্দোলন করছে সবারই একই পরিস্থিতি, সাজা দিতেছে, সাজা দিয়া দেশে প্রেরণ করার জন্য। কারণ 10 বছর, 12 বছর, এরকম ভাবে 3 বছর, 2 বছর, মানে যারা একটু নেতৃত্ব বেশি দিছে তাদেরকে সাজাটা বেশি দিতেছে। কারণ সৌদির পুলিশ দেখতেছে সিসি ক্যামেরা কোন জায়গায় কি ভাই কি, কোথায় কে করছে, সব দেখে দেখে ধরতেছে। সৌদি আরবে রিয়াদ, দাম্মামে ধরাধরিটা একটু বেশি, কারণ ধরতেছে এরকম ভাবে। কারণ যারাই উস্কানিমূলক, আমরা সৌদি আরবে থাকিয়া যেটাই করতেছি, কারণ যেটাই করেন আপনারা নিজে চাকরি করতেছেন, কারণ নিজের ফ্যামিলি আছে দেশও, কারণ ফ্যামিলির চিন্তা করতে হবে। আপনি রাজনীতি দেশও যায় করেন, সমস্যা নাই তো। কারণ এই যে এখানে এখন সাজা দিয়ে আপনাকে দেশে প্রেরণ করবে, তখন দেশের মানুষ যখন জানবে আপনার পরিস্থিতি কি হবে। কারণ আপনি সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান হলে আপনার ফ্যামিলির অবস্থাটা কি হবে বলেন, একবার চিন্তা করেন, একবার ফ্যামিলির কথাটা চিন্তা করেন। দেশ আমরা যত লাফালাফি যত কিছুই করি কোনো সমস্যা নাই, কিন্তু ওই দেশে আমাদের জন্য নিষিদ্ধ এগুলা। কারণ ওই দেশের সরকার কোনো সময় মাইনে নিবে না, কোনো সময় মাইনে নিবে না সরকার। তো সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।